বিশ্বাস আর ভালোবাসা এই দুটোই এমন এক অনুভূতি, যদি কারোর প্রতি তৈরি হয়ে যায় কখনোই ভাঙে না, আর যদি একবার ভেঙে যায় পুনরায় আর তৈরি হয় না। নিজের প্রয়োজনে যে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরালে যে দূরে সরিয়ে দেয়, তার মতো নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর নেই। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। ছোটবেলায় মাটির পুতুল নিয়ে খেলে, আর বড় হলে জীবন্ত পুতুল নিয়ে খেলতেই ভালোবাসে। কেউ কাছে টানে স্বার্থের জন্য, আবার কেউ কাছে আসে আবেগের কারণে। এই পৃথিবীতে কেউ কারণ নয়, জীবনে চলার পথে সবাই কেবল অভিনয় করে। ভালোবাসার এক অদ্ভুত মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। মানুষ সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকে না, বেঁচে থাকে স্মৃতিগুলো। তাই প্রতিটা মুহূর্ত যাতে সকলের সাথে ভালো করে অতিবাহিত হয় সেই চেষ্টা করা উচিত। অপমান করতে যোগ্যতা লাগে না, যোগ্যতা লাগে সম্মান করতে। তুমি তার জন্য কি করেছো সে হিসাব সে কখনোই রাখবে না। সে সব সময় হিসাব রাখবে তার জন্য তুমি কি করতে পারোনি। কোনো কারণ ছাড়া মানুষ কারোর উপকার করে না। কারণ ছাড়া মানুষ যেটা করে তা হলো সমালোচনা। যখন সে আর তোমাকে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে না, তখনই তার কাছে তুমি অসহ্য হয়ে উঠবে। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ আর পৃথিবীতে নেই। কারণ মানুষের স্বার্থে সামান্য একটু আঘাত লাগলেই মানুষ আগের সব উপকারের কথা ভুলে যায়। সময়ের সাথে সাথে বয়স বাড়বে, দায়িত্ব বাড়বে, চিন্তা বাড়বে, শুধু ভালো থাকাটাই কমে যাবে। পরিবারের মানুষের বাইরেও এমন কিছু মানুষ থাকে যারা আমাদের কেউ নয়, এবং তারা আমাদের পরিবারের কেউ না হয়েও অনেক আপন, অনেক কাছের হয়। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই জীবন এত সুন্দর। প্রতিটি মানুষ যদি নীরবতা আর অভিমানের মানে বুঝত, তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কোনো শব্দ থাকতো না। কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। তাই ধৈর্য আর বিশ্বাসকে অবলম্বন করো, সফলতা আসবেই। সমস্যা যত বড়ই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, সমস্যার সমাধান হবেই। কাঁটাতে পা পড়লে কখনোই কাঁটার উপর দোষারোপ করা উচিত নয়, কারণ কাঁটা তার নিজের জায়গাতেই ছিল, তুমি নিজেই কাঁটার কাছে গিয়েছ। মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। কাছাকাছি গিয়ে দেখবে সম্পর্ক আর মানুষ দূর থেকেই সুন্দর। একটা সময়ের পর আমরা সকলেই বুঝতে পারি যে জীবনে ভালোবাসা আর ভালো লাগার চেয়ে আত্মসম্মানে বেশি বড়। তুমি ঈশ্বরের সৃষ্টি করা একটি শ্রেষ্ঠ উপহার, তাই নিজেকে ধ্বংস না করে সেটা ধ্বংস করো যেটা তোমাকে ধ্বংস করতে চায়। সম্পর্কে যদি টান থাকে, সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না। জীবনে একটাই, তাই এই ছোট্ট জীবনে এমন মানুষদের সাথে অতিবাহিত করা উচিত যাদের ব্যবহার আমাদের স্বস্তি ও শান্তি দেয়। তোমার অতিরিক্ত ভালো মানুষের স্বভাবকেই একদিন মানুষ তোমার দুর্বলতা ভাববে। মানুষের জীবন পরিবর্তন আসে দুইটি কারণে, তীব্র সুখে কিংবা অতিরিক্ত সুখে। তোমার উদ্দেশ্য যদি পরিষ্কার হয়, তবে অনেক মানুষ তোমার বিপক্ষে হবে। জীবনকে সহজ ও সুন্দর করতে হলে দুইটি জিনিস গণনা করা বন্ধ করতে হবে। প্রথমটি হলো নিজের দুঃখ, আর দ্বিতীয়টি হলো অপরের সুখ। যে মানুষ তোমাকে মন থেকে চায় তাকে কখনোই দুঃখ দিও না, নয়তো একদিন এমন আসবে মন তো তোমার থাকবে কিন্তু মন থেকে চাওয়া মানুষটি থাকবে না। তুমি আসলে কি, এটা যেমন সবাই বুঝে উঠতে পারে না, তেমনি তুমি সবাইকে বুঝতেও পারবে না। কথা কম বলো আর কাজ বেশি করো, কারণ আজকাল মানুষ শুনতে পায় কম আর দেখতে পায় বেশি। মানুষ থেকে মানসিক রোগী তৈরি করে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। ভীষণ বোকা আমাদের এই হৃদয়। জীবনের প্রতিটা গল্পে অনেক মানুষের চরিত্র ধরা পড়ে, কিন্তু সেই গল্পের লেখক হয় মাত্র একজন। বিক্রি হওয়া প্রতিটা গোলাপ জানে প্রয়োজন শেষে মানুষ আসলে কতটা নিষ্ঠুর ও নির্দয়। পৃথিবীতে অনেক কষ্ট আছে, তার মধ্যে অন্যতম একটি কষ্ট হলো জীবিত মানুষকে হারিয়ে ফেলা। ছোটবেলা থেকে অনেক কিছুই আমরা দেখে আসছি, পরে আরও দেখব। কেবল যত দিন গড়াবে সেই সব জিনিসগুলোর ভাবার্তা পরিষ্কার হবে। কিছু লোক জীবন থেকে চলে গেছে, তার মানে এই নয় যে জীবনের গল্প শেষ। এটি তোমার জীবনের গল্পে তাদের অংশের শেষ। প্রেমে পড়া জ্বলন্ত মোমবাতি ধরার মতো। প্রাথমিকভাবে এটি তোমার চারপাশের বিশ্বকে আলোকিত করে, তারপর এটি গলে যেতে শুরু করে এবং আঘাত করে। অবশেষে এটি নিভে যায় এবং সব কিছু আগের চেয়ে আরও বেশি অন্ধকার হয়ে যায়, এবং যা বাকি থাকে তা হলো শূন্যতা। সেই বার্তাগুলির মধ্যে অনেক কিছুই অর্থবহ শব্দ লুকিয়ে থাকে, যা আমরা বারবার বলতে গিয়েও বলে উঠতে পারি না। ভালোবাসায় দুইটি জিনিস স্পষ্ট হয়, তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে জীবন কাটাবে, না হলে তার স্মৃতির সাথে। প্রিয় মানুষের বিচ্ছেদ মানেই কি ভালোবাসার বিচ্ছেদ, নাকি আবার ভালোবাসাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে খুঁজে বেড়ানো?